হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর চ্যাপ্টার 6 সায়েন্সের। তো এটা পুরো ভিডিও দেখবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই কতদিন আমি বিজি ছিলাম, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি রেগুলারলি। তো আজকে থেকে রেগুলার ভিডিও বানাবো। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। আর কোনটার উপরে ভিডিও লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো শুরু করি। নাম্বার 1, যেটা চ্যাপ্টার 6 দ্রব্যের পৃথকীকরণ, সেপারেশন অফ সাবস্টেন্স। তো এটা আমরা প্রশ্নোত্তর করব। তো সঠিক উত্তরে বৃত্তটি পূর্ণ করো। নিচের কোন মিশ্রণ হাত দিয়ে পৃথক করা যায়? তো এটা শুদ্ধ উত্তর হবে চাল এবং পাথরের টুকরা। বই বাইর করে নেন সবাই, আর এটা মিলিয়ে নেবে। তো চাল এবং পাথরের টুকরা। নাম্বার 2, ডাল বা মুগ ধোয়ার সময় আমাদের কোন পদ্ধতি ব্যবহার করি? তো এটা হবে চালন বা ছাঁকনি। ডাল বা মুগ ধোয়ার জন্য আমরা কী ব্যবহার করি? চালন বা ছাঁকনি। লৌহ এবং কয়লার গুঁড়ো পৃথক করার জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি? চুম্বকীয় পৃথকীকরণ। অপশান সি কারেক্ট হবে। চা থেকে চা পাতা নিচে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? এটা শুদ্ধ উত্তর হবে পরিশ্রাবণ বা ছাঁকনি ব্যবহার করে। নাম্বার 2 দেখুন, কলাম 1 কলাম 2, অর্থাৎ কলাম এ কলাম বি। তো এ নম্বর, পানিতে থাকা কাদা। তো এটা নাম্বার 2, চেকে বা বা দিয়ে। নাম্বার বি, কাদা পানিতে থাকা ছোটো কণিকা, পরিশ্রাবণ। উচ্চ বেগে মিশ্রণ ঘোরানো, এটা হবে চক্রবর্তন। এটা 5 নম্বর দেখে নিন। এটা বাদাম তেল এবং জল, এটা হবে আশ্রাবণ। এটা 6 নম্বর। বালি এবং লোহর গুঁড়া, এটা চুম্বকীয় পৃথকীকরণ। পানিতে দ্রবীভূত লবণ, এটা বাষ্পীকরণ। চালে থাকা বুসি, এটা হইল পর্যায় পৃথকীকরণ। তো এটা নাম্বার 3 লগে মিলিয়ে নেবে একবার। শূন্যস্থান পূর্ণ করো। কচরা স্তূপ থেকে লোহার টুকরা আলাদা করতে চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। দুটি মিশে না যাওয়ার তরল পদার্থকে আশ্রাবণ পদ্ধতির সাহায্যে আলাদা করা হয়। আটা এবং বুসি ড্যাশ পদ্ধতির মাধ্যমে আলাদা করা যায়। তো এটা হবে চাকনি বা চালন পদ্ধতি। নাম্বার ডি, চেকে বা বা দিয়ে পদ্ধতিতে খড় থেকে আমরা কী করি? ধান আলাদা করা হয়। বালি জলের মিশ্রণ আলাদা করতে গিয়ে জলের কণাগুলি চাকন কাগজে ছিদ্র দিয়ে গলে যায়, কারণ জল কণাগুলি ছোটো এবং দ্রবীভূত আর বালির কণাগুলি বড়। এগুলি লিখে নেবে। নাম্বার 4, লবণ এবং বালির মিশ্রণ কীভাবে আলাদা করবে? তো মিশ্রণটিকে পানিতে দিলে লবণ গলে যায় আর বালি নিচে বসে যায়। এরপর চেকে ফিল্টার করে বালিকে আলাদা করা যায়। বাকি থাকা লবণ জলকে বাষ্পীভূত পদ্ধতিতে জল উড়িয়ে দিয়ে নিলে লবণ পাওয়া যায়। এগুলি। নারকেল তেল এবং জলের মিশ্রণ আলাদা করার জন্য একটি পদ্ধতির নাম লিখো। তো দুইটি তরলের ঘনত্ব আলাদা হওয়ার জন্য আশ্রাবণ পদ্ধতিতে আলাদা করা যায়। লবণ জল থেকে কিভাবে লবণ আলাদা করবে? লবণ জল থেকে বাষ্পীভবন করালে উড়িয়ে দিলে লবণটি আলাদা হয়ে যায়। নিচের মিশ্রণগুলি উপায়গুলি কী গুণের জন্য আলাদা হয়?